নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? কনিনিকা কৌশিক ক্রিয়েশনের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে আমি ভেজিটেবল চপের রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম। ভেজিটেবল চপগুলো বানাতে আমি যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো বিট, গাজর, বিনস, মটরশুঁটি, আলু, বাঁধাকপি আর ফুলকপি। সবগুলোকে আমি খুব পাতলা পাতলা করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আপনারাও কিন্তু এই ভেজিটেবল চপের সবজিগুলো খুব পাতলা পাতলা করে কেটে নেবেন। যত ভেজিটেবল চপের সবজিগুলো পাতলা পাতলা করে কাটা হবে ততই কিন্তু ভেজিটেবল চপটা খেতে এবং বানাতে খুব ভালো হবে। এবার সমস্ত সবজিগুলো সেদ্ধ করার জন্য আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে সমস্ত সবজিগুলো দিয়ে তাতে হলুদ, লবণ আর অল্প পরিমাণে জল দিয়ে এটাকে সেদ্ধ করে নেব। তবে বাঁধাকপিটা কিন্তু এর মধ্যে আমি দিলাম না, বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে সেদ্ধ করব না। এটা সেদ্ধ হতে থাক, ততক্ষণে আমি কিছুটা চিনেবাদাম নিয়ে সেটাকে ভেজে নিচ্ছি। আপনারা যদি চিনেবাদামের ভাজার ঝামেলা না নিতে চান তাহলে কিন্তু বাজার থেকে ভাজা চিনেবাদাম কিনেও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। তবে বাড়িতে ভাজলে চিনেবাদামটা কিন্তু একটু ভালো করে লাল করে সুন্দরভাবে ভেজে নিতে হবে। দেখুন চিনেবাদামগুলো আমার ভাজা হয়ে এসছে প্রায়। এবার এটাকে নামিয়ে নিয়ে আমি একটা ভেজিটেবল চপের জন্য মশলা বানিয়ে নেব। এই মশলাটার জন্য কিন্তু ভেজিটেবল চপটা খুব স্বাদ হয়। এখানে নিয়েছি আমি জিরে, ধনে আর মৌরি আর কয়েকটা এলাচ দিয়ে ভালো করে এটাকে ভেজে নিতে হবে। যতক্ষণ না এটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণ কিন্তু এটাকে ভেজে নিতে হবে। ভাজার পর ঠান্ডা হয়ে গেলে এটাকে গুঁড়ো করে একটা মিহি গুঁড়ো বানিয়ে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যে কিছুটা 3-4টে মতো পাউরুটি নিয়েছিলাম। পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে কেটে একটু ভাজা ভাজা করে নেব। বাড়িতে যদি ব্রেড ক্রাম্বস না থাকে তাহলে কিন্তু এইভাবে পাউরুটি দিয়েও কিন্তু আপনারা ভেজিটেবল চপগুলো বানিয়ে নিতে পারবেন। পাউরুটিগুলোকে একটু ভেজে নেওয়ার পর একটা মিক্সার জারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। সমস্ত পাউরুটিগুলো দিয়ে আমি একটা খুব সুন্দরভাবে গুঁড়ো করে নেব। এটা একটু সময় সাপেক্ষ, কিন্তু আপনারা একটু আস্তে করে কিছুক্ষণ সময় নিয়ে এটাকে করে নেবেন। এবার একটা পাত্রের মধ্যে আমি 3টে ডিম নিয়ে তাতে গোলমরিচ আর লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। আপনারা যতগুলো ভেজিটেবল চপ বানাবেন সেরকম অনুযায়ী কিন্তু এখানে ডিমের পরিমাণটা বাড়াবেন বা কমিয়ে নিতে পারেন। ডিমটা ফেটানো হয়ে গেলে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে তাতে সাদা তেল দিলাম। সাদা তেল দিয়ে এখানে পেঁয়াজ দেব। পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে, কারণ এই ভেজিটেবল চপে যদি পেঁয়াজটা বেশি না দেওয়া হয় তাহলে কিন্তু টেস্টটা খুব একটা ভালো হয় না। যারা নিরামিষ ভেজিটেবল চপ বানাতে চান তারা কিন্তু এখানে পেঁয়াজটা স্কিপ করতে পারেন। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি কিছুটা পরিমাণ কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে যাবে তখন এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিতে হবে 2 চামচ মতো। আদা রসুনের পেস্ট দিয়ে আদা রসুনটাকে ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে যাচ্ছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে লবণ, হলুদ আর লঙ্কা। যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকম কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়াতে বা কমাতে পারেন। এবার সমস্ত সবজির মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিতে হবে বাঁধাকপি। তবে বাঁধাকপিটা দিয়ে এটা বেশিক্ষণ একটু নাড়াচাড়া করতে হবে, কারণ বাঁধাকপি থেকে যে জলটা বেরো হয় সেটা কিন্তু টান করে নিতে হবে। বাঁধাকপিটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যে সবজিগুলো আমরা সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে এটা একটু সময় লাগবে, কারণ সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেই জলটা কিন্তু আমাকে ভালো করে টেনে নিতে হবে। এবার ওর মধ্যেই দিয়ে দিতে হবে যে মশলাটা আমরা গুঁড়ো করেছিলাম সেই মশলাটা আর চিনেবাদামগুলো দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যখন দেখবেন এরকম শুকনো শুকনো হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টুকরো লেবুর রস আর ধনেপাতা দিয়ে সমস্তটাকে আরও ভালো করে একবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটা ঠান্ডা হওয়ার পর আমাদের এভাবে কিন্তু ভেজিটেবল চপের আকারে বানিয়ে নিতে হবে। আপনারা যেরকম শেপ দিতে চান সেরকম শেপ দিয়ে নেবেন। আমি এখানে কতগুলো বানিয়ে রেখেছি। তারপর একটা পাত্রের মধ্যে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়ে এই যে আমরা এগুলো বানিয়ে রেখেছি ভেজিটেবল চপগুলো, এগুলোকে ভালো করে কর্নফ্লাওয়ার দিয়ে কোট করে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা কিন্তু আপনারা ভালো করে কোট করবেন, না হলে কিন্তু ভেজিটেবল চপটা সেরকম ক্রিস্পি হবে না। এই কাজটা কিন্তু আপনাদের খুব সুন্দরভাবে করতে হবে। আমি সমস্তগুলোকে ভালোভাবে কোট করে নিচ্ছি। এবার এগুলোকে কোট করা আমার হয়ে গেছে। হয়ে গেলে একটা ভেজিটেবল চপকে এর মধ্যে দিয়ে দেব, দিয়ে ডিমের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বটা এর মধ্যে মিশিয়ে
নেব। আপনারা যদি চান এটাকে ডবল কোটিং করতে পারেন, তবে আমি এখানে ডবল কোটিং করলাম না, সিঙ্গেল কোটিংই করে নিলাম। এইভাবে আমি সমস্ত ভেজিটেবল চপগুলো দেখুন বানিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু আপনারা 2-4 দিন এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে স্টোরও করতে পারেন। এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একটা ভেজিটেবল চপ ভেজে নেব। এখানে কিন্তু সাদা তেলের মধ্যেই আমরা ভেজিটেবল চপগুলো ভাজবো। যেহেতু সবজিগুলো সেদ্ধ আছে, তাই ভেজিটেবল চপগুলো ভাজতে বেশি সময় লাগবে না, খুব কম সময়ের মধ্যেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। 2 দিক লাল হলেই এটা ভাজা হয়ে যাবে। দেখুন আমার এক পিঠ লাল হয়ে গেছে, আর অপর পিঠটা ঘুরিয়ে নিয়ে এভাবে সমস্তগুলো ভেজে নিতে হবে। কালারটাও দেখুন খুব সুন্দর এসছে, আর এটা কিন্তু খেতেও খুব ক্রিস্পি হবে। আপনারা কিন্তু এই ভেজিটেবল চপগুলো বাড়িতে একবার বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের ভেজিটেবল চপগুলো কেমন হয়েছে। ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে তেল ঝরিয়ে নেব। ভালো করে কিন্তু এভাবে আপনারা একটু তেল ঝরিয়ে নেবেন। তারপরে আপনারা এটাকে টিস্যু পেপারের ওপরেও রেখে দিতে পারেন। বাকি চপগুলো আমরা এইভাবেই কিন্তু ভেজে নেব। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন। যদি জানান তাহলে কিন্তু পরের ভিডিওতে আপনারা আপনাদের কমেন্টগুলো কিন্তু দেখতে পাবেন। দেখুন সমস্তগুলো ভাজা হয়ে গেছে, আর আমি নামিয়েও নিয়েছি। দেখতে দেখেছেন কালারটা কত সুন্দর হয়েছে, একেবারেই লোভনীয়। আপনারাও কিন্তু বাড়িতে এইভাবে ভেজিটেবল চপ বানিয়ে নিতে পারেন। বাড়িতে অতিথি এলে এভাবে বানিয়ে দেবেন, আপনার প্রশংসা করবেই করবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।